নমস্কার বন্ধুরা, আমি গিয়েছিলাম আলোকঝাড়ি মেলায়। তো কিভাবে গেলাম, কি করলাম না করলাম, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন যাচ্ছি আমি। এটা আমার ভাগনা হয়। সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ। এমনি ওয়েদারটা মানে ভিউটা খুবই সুন্দর, কিন্তু গরমে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম। চলো যাওয়া যাক। এই তো আমরা ঘাটে পাক্কা 1.25 ঘন্টা ওয়েট করার পর আমরা নদীর পাড়ে আসার পরেও তারপরে নৌকোতে উঠতে পারলাম। নদীটা ছিল অনেকটা বড়। ফাইনালি 10 মিনিট নৌকায় থাকার পর এই পারে আসলাম। এসে এখন যাওয়া যাক মন্দিরের দিকে। এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই যে মন্দিরের মেন গেট আর কি, মানে এখান দিয়ে যাওয়া হয়। এখান থেকে তাও 2-3 কিলোমিটার ভিতরে এখানে একটা ব্রিজ হচ্ছে নতুন। এই যে এখন গাড়ি পার্কিং করব, পার্কিং করে এই যে হলো গেট। এই যে প্রচণ্ড গরমে তাই আমরা একটু জল কিনে নিচ্ছি, জল খাবো, তারপরেই যাব। ভুল করে পাহাড়ের উপর দিয়ে না গিয়ে পিছনের রাস্তা দিয়ে যেতে যেয়ে আধা ঘন্টা লেট পরে মন্দিরে দেখা। তাও প্রচণ্ড ভিড়, তাও যেতে পারিনি ভিতরে, তোমাদেরকে দেখাতেও পারলাম না, প্রচণ্ড ভিড়। একটু ওয়েট করার পরেও পারিনি, অনেক ভিড়, অনেক লোক আসছে এখানে, অনেক দূর দূর থেকে লোক আসে। দেখাতে পারলাম না মায়ের মন্দিরটাকে ভিতর থেকে। তারপরে আমরা চলে গেলাম উপরের দিকে, পাহাড়ের দিকে। পাহাড় দিয়ে তারপরে মেলা যাব। অনেক গরম, হাতের তো অবস্থা শেষ, আর পারতেছি না। এই যে শেষ আমার অবস্থা। অনেক হাঁটার পর ফাইনালি ওই যে দেখা যাচ্ছে মেলা। অনেক বড় পাহাড় ছিল। কিছু ফটোশ্যুট করার পর তারপরে যাচ্ছি মেলার দিকে। মেলার ভিতরে যাচ্ছি, গরমে থাকা যাচ্ছে না, তাই একটা আইসক্রিম খেলাম। এটা আমার ভাগনা। এই যে সানগ্লাস দেখছিলাম, কিন্তু একটা ভালো লাগছিল না। পরে এদিক ওদিক ঘুরে ঘুরে ভালো লাগছিল, পরে কিছু না নিয়েই পরে 2টো কাঁকড়া নিলাম। নিয়ে পরে আবার আরেকটা সানগ্লাসের দোকানে গেলাম, ভালো লাগছিল না। পরে বাড়ি যাওয়া যাক। এই যে নদীর পাড়, এখন আবার নদীতে নৌকায় উঠবো, তারপরে ওই পারে যাবো। এখানেও অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে নৌকা পেয়েছি। ফাইনালি যাওয়া যাক বাড়ি এই গরমে। এখন যাচ্ছি বাড়িতে। বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।